বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, নিজের জন্মভূমিতেই জীবনের শেষ দেখতে চান। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের অবস্থান কি তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছে ভারত সরকার। তবে নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং সংশ্লিষ্ট আইন ও দুই দেশের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি হবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য না করে বলেন, যে কোনো প্রত্যর্পণই একটি আইনি বিষয় এবং তা আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দেয়। এরপর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আবেদন জানায়। তবে ভারতের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, নয়াদিল্লি এই বিষয়টিকে রাজনৈতিক নয়, বরং আইনগত প্রক্রিয়ার মধ্যেই দেখতে চায়। ফলে শেখ হাসিনার দেশে ফেরা বা তাকে প্রত্যর্পণের প্রশ্নে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেয়নি ভারত। একই ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা নিয়েও প্রশ্ন ওঠে। কিছু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার জবাবে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের উন্নয়নমূলক সহযোগিতা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই পরিচালিত হয় এবং সেই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিলেও ভারতের বক্তব্যে পরিষ্কার হয়েছে, এই ইস্যুতে তাদের অবস্থান আগের মতোই রয়েছে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করবে আইনগত প্রক্রিয়া ও দুই দেশের আনুষ্ঠানিক ব্যবস্থার উপর।